পৌষের তীব্র শীত আর গভীর রাতের ঘন অন্ধকার উপেক্ষা করে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে জনমানুষ। সৈয়দ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে নারী, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষ এক কাতারে দাঁড়িয়ে উত্তাল করে তুলেছেন শাহবাগ। হাদির রক্তের বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার শপথে অনড় রয়েছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টের দিকে সরেজমিনে দেখা যায় কম্বল জড়িয়ে শামিয়ানা টানিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। শীতের প্রকোপের মধ্যেও স্লোগানে স্লোগানে মুখর চারপাশ। শাহবাগ না ইনসাফ, উই ওয়ান্ট জাস্টিস, এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি জন্ম নেবে, এমন নানা প্রতিবাদী কণ্ঠে প্রকম্পিত হয়ে উঠছে এলাকা। শাহবাগের ট্রাফিক পুলিশ বক্সের আশপাশ জুড়ে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। চারদিকে বসানো হয়েছে ব্যারিকেড। মূল সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পাশের লেন দিয়ে ধীর গতিতে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। রামপুরা থেকে 2 শিশু সন্তান নিয়ে অবরোধে অংশ নিতে এসেছেন এক দম্পতি। আবেগে কণ্ঠ ভারী হয়ে আসা মা উমায়ের কুলসুম বলেন, হাদি ভাইয়ের কথাগুলো শুনলে ঘরে বসে থাকা যায় না। তিনি বিচার চেয়ে ওসিয়ত করে গেছেন। এমন অবস্থায় আমরা কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারি? তার পাশেই দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ বলেন, এই শীতে কষ্ট হচ্ছে সেটি সত্যি, কিন্তু বিচার না পেলে এই কষ্টের কোনো মূল্য নেই। আমরা বিচার চাই, আর কোনো হাদি হারাতে চাই না। শহীদ হাদি হত্যার বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাত 10:30টার দিকে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানাদিকদের জানান, রাত গড়িয়ে দিন এলেও কর্মসূচি চলমান থাকবে। তিনি বলেন, হাদি ভাইয়ের বিচার নিশ্চিত না করে আমরা শাহবাগ ছাড়ব না। কোনো মৌখিক আশ্বাসে এই কর্মসূচি শেষ হবে না। সর্বোচ্চ 30 কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে। বিচার প্রক্রিয়া শুরু হলেই আমরা কর্মসূচি প্রত্যাহার করব। অবরোধে অংশ নেওয়া অনেককে আবেগে কাঁদতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ বলেন, আজ যদি হাদির বিচার না হয়, কাল যে কেউ হাদি হতে পারে। আমরা এমন বাংলাদেশ চাই না, তাই ন্যায়ের প্রশ্নে আমরা এখানেই থাকব।